হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আল্লাহর নাম নিয়ে সকাল সকালে গ্রামের কাজগুলো শুরু হয়। আর সব প্রথম মনে হয় গরু বার করা নিয়ে প্রথম শুরু হয় গ্রামের কাজ। গরু বার না করলে এরা হামলা হামলি করে একদম শেষ করে দেয়, এজন্য তাড়াতাড়ি গরু বার করতে হয়। আগে মতে শেষ করে দিছে গরুরা। কোন দিকতে যায় যে গরুর দড়ি খুলি। এখন আমি গরুর দড়ি খুলতেছি। আমার ভাই কি করে যে গরু বান্ধিছে, এত শক্ত, বাপরে বাপ, খুলতেই পারতেছি না। প্রথমে আমি বড় গরুটাকে বের করব, এবার বাছুরটাকে বের করব। আর বাছুরটাকে দেখলে আমার খুব মায়া লাগে। আজকে আমি আমার নানির অফ হোয়াইট কালারের এই শাড়িটা পরছি। ভাবলাম গ্রামের বউ বউ লাগবে দেখতে, কিন্তু লাগতেছে গ্রামের বুড়ি বুড়ি। আমার এক দাদি এই শাড়ি পরা দেখে বলতেছে, বুবু কখন আসলেন? আমি বললাম এই মাত্র আসলাম। আবার বলতেছে ভাইজান কই? আমি বললাম গাড়ির মধ্যে আসতেছে। আজকের শাড়িটা পরা একদমই ভালো হয়নি, তখন বুঝতে পারিনি শাড়ির একদিকে কোনা বের হয়ে গেছে। যাই হোক, কথা কম কাজ বেশি করি, তাহলেই ভালো হয়। আমি এবার ঘর থেকে গাজরগুলো বের করে নিয়ে আসতেছি। আমি একটু গ্রামের বইয়ের স্টাইল নিতে চাচ্ছি, কিন্তু মনে হয় না গ্রামের বইয়ের মতন লাগতেছে। মনে হয় গ্রামের দাদি নানির মতন লাগতেছে। আপনারা কমেন্ট করে বলবেন কার মতো লাগতেছে। আচ্ছা যাই একটা গাজরগুলো আমি বাজার থেকে কিনে আনছিলাম খুব কম দামে, 15 টাকা কেজি। আমি যখন বাজার করি তখন চিন্তা করি সব থেকে কম দামে কোন জিনিস যাচ্ছে। কম দামে কিছু চোখে পড়লে আমি সেটা নিয়ে নেই। বাজারে গাজর দেখে মনে হয়েছে এবার শীতে গাজরের লাড়ু বানালে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। আমি 2 কেজি গাজর নিয়ে আসছি বাড়িতে। নাড়ু বানানোর জন্য গাজরগুলোকে আমি মেশিনের সাহায্যে ছোট ছোট করে পলে নিচ্ছি। গাজরগুলো ভীষণ শক্ত, আর এই মেশিনের সাহায্যে পলে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার গাজরগুলো পলাও শেষ হয়ে গেছে। গাজরগুলো আমি আগেই ধুয়ে রাখছিলাম, তাই আর নতুন করে গাজরগুলো ধুতে হবে না। ওয়াও, দেখতে কি দারুণ লাগতেছে। আমার খড়ির চালটি ধরে উঠছে, আর আমি পাতিল তুলে দেব এখন চুলার উপর। গাজরগুলো এখন আমি কড়াইয়ে ঢেলে দেব। এখন এই গাজরের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার ভালো করে গাজরের সাথে চিনিগুলো মিক্সড করে নিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। তারপর আরেকটু নাড়ে দিব। গাজরটা এখনো হয়নি, নিচে পানি উঠছে অনেক, তো আরো জাল দিতে হবে। আমি তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। একটা সুন্দর ঘ্রাণ বের হয় এখান থেকে। গাজরটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ দেখবেন গাজরটা আঠালো না হয়েছে, ততক্ষণ আপনারা জাল দিবেন। আঠালো আঠালো না হলে কিন্তু নাড়ু হবে না। আমি 2টা লেবুর পাতা ছিঁড়ে কুচি কুচি করে এটার মধ্যে দিয়েছি, যাতে লেবুর একটা ঘ্রাণ পাওয়া যায়। নাড়ু বানানোর জন্য গাজরটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। হাতের তালুতে আমি সরিষার তেল ভরে নিব। তারপর আমি এখান থেকে কিছু গাজর নিয়ে গোল 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 করে নাড়ু করব। নাড়ু দেখতে সুন্দর লাগার জন্য আমি উপরে কিছু সাদা তিল ছিটে দিচ্ছি। আমাদের গাজরের নাড়ু বানানো শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।